ইনিয়ে বিনিয়ে কথা, ঘুরিয়ে পেঁচিয়ে কথা, রসিয়ে বসিয়ে কথা, শাসিয়ে হাসিয়ে কথা, ভাসিয়ে ডুবিয়ে কথা, কত 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 কত, কোনো মাইলেজ নেই, 0 পয়েন্ট। কাম টু দ্য পয়েন্ট। কথা বেশি কাজ কম, বম ভোলা বম বম, ফাঁকা ঘরে গম গম, ঘোড়া গাড়ি টম টম। কথা বেশি কাজ কম, বম ভোলা বম বম, ফাঁকা ঘরে গম গম, ঘোড়া গাড়ি টম টম। কার্পেটে কত দম, শুধুই পণ্ড শ্রম, কোনো মাইলেজ নেই, 0 পয়েন্ট। কাম টু দ্য পয়েন্ট। আলু ডিম ডিম আলু, রোজ রোজ একই মেনু, ফুলহীন ফুলু দেনু, ফুলো ভরা স্থূল ভেনু, জান নয় তো বুঝানু, ভানুমতি মতি ভানু, কোনো মাইলেজ নেই, 0 পয়েন্ট। কাম টু দা পয়েন্ট। হুকুম তো আপনারা দেন না আপা, হুকুম দিলে তো ঠিকই হুকুম পাইতাম, তাই না দুষ্টান্তি? আরে এই ছেলে, তুই আমার মেয়ের থুতনিতে হাত দিলে কেন? থুতনিতেই তো হাত দিয়েছি, অন্য কোথাও তো আর হাত দেই নেই। এটা ম্যাডাম না? আমাকে ম্যাডাম বলবো না, আমি মিস্টার। হ্যাঁ আপনি তো মিস্টারই, আমি এই ম্যাডামের কথা কইতাছি। না স্যার, ছিল কিছুক্ষণ, তারপর আবার আপাকে নিয়ে বেরিয়ে গেল। আপাকে নিয়ে বেরিয়ে গেল মানে? বলো ইলা বলো। আমি কি বলবো? আমি তোমার কে গো ডার্লিং? ঝাঁপাতে তো দেখলাম না, ট্রাফিকের মতো সামনে দাঁড়িয়ে থাকলে আত্মহত্যা হয়। ঝাঁপাতে তো চাই, কিন্তু প্যাসেঞ্জার যদি আহত হয়? কি বলেন? এটা আমার জীবন মরণের প্রশ্ন, আপনি মনে করেন, প্লিজ মনে করার চেষ্টা করেন। আমি একজন বেদুইন মুসাফির, সংসারের এইসব হিসাব নিকাশের মধ্যে আমাকে ডাকবেন না ভাই। ডাকতে চাই না ভাই, ডাকতে চাই না, কিন্তু সিস্টেমটা ঠিক করে দিন ভাই, সিস্টেমটা ঠিক করে দিন। কেন, সিস্টেমের কি সমস্যা? ভাই লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। সব কিছু ঠিক হয়ে যাবে, একটু কাছে আয় তো বাবা। কাকে কাছে আসতে বলছেন আনো ভাই? আরে রাখো, তোমাকে বলে না, আমাকে বলছে। রমজাদা ভয়রা ভাই, কি সব সব কোনো কথা বলবে না, সব সিস্টেম করে দিছি, শুধু আমার জন্য কিছু করা লাগবে। কি কর করবো না মানে? দরকার হলে জান কুরবান দিয়ে দিব। জান দিন লাগবে না, তুই শুধু শাশুড়ি আম্মার সাথে আমার একটা সিস্টেম করে দিবি। এই তোমরা দুজন কি কথা বলছো? আরে সিস্টেমের কথা না না না। হে মুসাফির, হে বেদুইন, আপনার বাণী প্রকাশ করুন। শোনো মিলা, শোনো, যদি আমি আর আগের রানা ভাই নাই। তা তো জানি রানা ভাই, আপনার জন্য আমার অনেক কষ্ট। কষ্ট করো না শালিকা, সরি বালিকা, কবে কি বলেছি মনে রেখো না তুমি। মনে রাখবো না? না, মনে রাখবা না। যদি খুব ভালো ছেলে, সে খুবই নম্র, খুবই ভদ্র, সে পরিশ্রমী এবং সৎ, সে চরিত্রবান, সমাজ ও রাষ্ট্র বিরোধী কোনো কাজের সাথে সে যুক্ত নেই, অতি ভালো ছেলে, আমি তার সার্বিক মঙ্গল কামনা করছি। মুসাফির ভাই, আপনি তো একেবারে প্রশংসাপত্র ছেড়ে দিলেন। হ্যাঁ, যদি তুমি প্রশংসাপত্র পাওয়ার যোগ্য। থ্যাংক ইউ হুজুর, থ্যাংক ইউ। আর শোনো, মোর কথা কিন্তু ভুলবা না, মাথা খারাপ। যা যা বলছি সব করতে হবে। তাহলে আমরা যাই রানা ভাই? সুখে থাকো শেলিকা, বালিকা সুখে থাকো, তাহলে বাবা যদি সুখে থাকো। তাহলে আমরা যাই, একটা দোয়া পড়ে ফুদে দেন তো। ও তার বুকে ফুদে দেবেন। আর তাহলে আসে। মিলাটা কত ভালো, কত সহজে ম্যানেজ হয়ে গেল। আর নীলা যেন একটা পাথর, কিছুতেই ম্যানেজ। বাবা যদি তোমার মুখে
তা নানার প্রশংসা? ভালো মানুষের প্রশংসা তো করতেই হবে আপা। ভালো মানে? সে আর আগের মানুষ নাই আপা। আগের মানুষ নাই? না, আগের মানুষ নাই, একদম বদলে গেছে। উমা, তাই নাকি? জি আপা, দিন বদলের পালায় সেও বদলে গেছে। আগের জন মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বভাব চরিত্র বদলেছে নাকি শুধু উপর উপর বদলেছে? আর বলবেন না পা, উপরে নিচে ডানে বামে ভিতরে বাহিরে সব দিকে বদলে গেছে। বিশ্বাস করি না। আমি বলছি আপা, বিশ্বাস করেন। তাহলে স্যাম্পল দেখাও। ইয়েস, স্যাম্পল স্যাম্পল হাজির, স্যাম্পল স্যাম্পল স্যাম্পল। সিট ডাউন। কাইফা হালুকা? আসসালামু আলাইকুম। আপা আসসালামু আলাইকুম বলেছে। হ্যাঁ, এটা কে? একদম সে। সে মানে কে সে? আরে সে মানে আমি তুমি সে। আমি তুমি সে? আরে জি, এই যে আমি, এই যে তুমি, এই যে সে, আমি তুমি সে। আমার নাম মানুষ রানা আপা, বিশিষ্ট অ্যাঙ্গেল বিশেষজ্ঞ। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, কিন্তু তোমার এই দশা হলো কি করে? শশা কি এই দশা? শশা খেয়ে এই দশা মানে? বুঝলাম না। না 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 না, শশা না, শশা না, আমার মনে হয় মশার কামড় খেয়ে খেয়ে এই দশা হয়েছে। শ্মশানা মশানা, আমার দিব্য দর্শন হয়েছে আপা। দিব্য দর্শন? হ্যাঁ আপা, দিব্য দর্শন। অসুবিধা নাই, কয়েকদিন পর কাব্য দর্শন শুরু হয়ে যাবে। এই যদি থামো তো, আমি দিব্য দর্শনটা বুঝতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই ভাইরারা না। জি ভাই। দিব্য দর্শন শুরু করো। শুরু করো। আর দিব্য দর্শনের মূল হলো দারাপুত্র পরিবার। দারা কে? তারা হচ্ছে সম্রাট শাহজাহানের পুত্র, মানে বড় পুত্র দ্বারা। আর দারা পুত্র পরিবার এরা কারা? আহ, কথাটা আগে শেষ করি। দারাপুত্র পরিবার তুমি। না 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 বাবু, দাঁড়াও, আস্তে আস্তে বলো, জিনিসটা আমাকে বুঝতে হবে, নাহলে তো সব গুবলেট হয়ে যাবে। হ্যাঁ পাপা পাপা পাপা, পার্ট বাই পার্ট আর কি। আগে জানতে হবে যে দারার পুত্র এবং পরিবারটা কি করে। হ্যাঁ, পরিবারের নাম হলো? হ্যাঁ, যা বলছিলাম, দিব্য দর্শন হলো দারাপুত্র পরিবার। তুমি কার, কে তোমার, এ জগৎ নিশার স্বপন। সখী তুমি কার? দারা স্বপন, এরা কি দুই ভাই? না না না, কথাটা হচ্ছে নিশা আর স্বপন। নিশা হচ্ছে প্রেমিকা আর স্বপন হচ্ছে প্রেমিক। প্রেমিক প্রেমিকা? হ্যাঁ আরে না, হ্যাঁ, হ্যাঁ, মানে নিশা আর স্বপন, মানে স্বপন হচ্ছে শুধুই নিশা। ও ধুর, আর পারলাম না। যত সব। এই, যদি ও কি পারলো না? আটকাতে পারলো না। কাকে আটকাতে পারলো না? স্বপনকে, স্বপনকে। স্বপন আবার কে? না মানে ওই যে নিশার স্বপনকে ডাকতে গেছে। হায় স্বপন আয়, হাই স্বপন, আয়। আপা হ্যাঁ? আমি এখন যাই, আপা যাই। এ কি, ওরা দুজনেই চলে গেল? দারার পুত্রের নামটাই তো জানা হলো না। ধর্মী, তুমি তো আমার সবকিছু পণ্ড করে দিলা। আরে আমি কই পণ্ড করলাম? যা করার আমাদের দিয়ে তো শাশুড়ি আম্মা জানি করবে। সে তো আছেই, আর তার সাথে তুমি এমন শুরু করলাম মিয়া। না না, আমি তো শাশুড়ি আম্মার সাথে একটু তাল মিলাচ্ছিলাম। তার জন্য এইভাবে উপর্যুপরি তাল মারলে কিভাবে হবে বলো? আমি তো প্রায় লাইনে নিয়ে আসছিলাম, আপনি তো বের হয়ে আসলেন। তোমরা আমার দিব্য দর্শনের যে হাল করেছিলে না, আমি বেরিয়ে না এলে তো হারিয়ে যেতাম। হারিয়ে না রে ভাই, আপনি দাঁড়িয়ে গেছেন, ছাড়িয়ে গেছেন। আমি আবার কাকে ছাড়ালাম? আপনি আমাকেও ছাড়িয়ে গেছেন। তোমাকে আর ছাড়তে পারলাম কোথায়? তোমার তো ওই বাড়িতে জামাই আদর। ও উরে 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 উরে, শ্বশুর বাড়িতে জামাই আদর থাকবে নাকি নিমাই আদর থাকবে নাকি? কিন্তু আমি তো লাইনটা ক্লিয়ারই করতে পারছি না। সবই হবে রে ভাই, সবই হবে। এত অধৈর্য হলে তো কিছু হবে না, তাই না? আমার কিছু হচ্ছে না রে ভাই, ইচ্ছা করে ওই চন্মন বিবিরে ছিঁড়া ফালাই। না 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 না, ছেড়া ছেড়ে দিকে যাবেন না। কেন? আরে ভাই, কি সিদ্দিকে কি সিরা ফেলাম পরে অন্য বিপদ হবে। কি সিটতে কি ছিড়বো মানে? আরে বাদ দেন তো, ওনাদের কিছুই আমরা শিখতে পারবো না। তার চেয়ে এক কাজ করে আসেন, শাশুড়ি আম্মাকে পটানোর রাস্তা খুঁজে পাই। আরে ভাই, আমি আর এইসবের মধ্যে নাই। আমি ক্লান্ত হয়ে গেছি। যা করার
তোমারই করতে হবে। দুধ খান, দুধ। জি আব্বাজান। তোমার গোলাম হোসেনের তো কোনো দেখা নেই। আব্বাজান, গোলাম হোসেন তো আপনার সাথে দেখা করতেই চায়, সবসময় দেখা করতে চায়, কিন্তু আপনার পেছনে যে স্পাই লাগানো। কি বলছো? আমার পিছনে স্পাই লাগানো? চাচাজি, স্পাই লাগিয়ে চাচাজি মনে বলাইছেন? তো কই? হ্যাঁ? আমি তো তোরে ডাকিনি। তাহলে মামা যদি মনে কইলে? স্পাই নাম্বার 2। আচ্ছা না ভাই, তুই সবসময় আমার পিছনে এরকম ঘুরঘুর করিস কেন বলতো? কই ঘুরঘুর করি? ওই তো আমরা শরীর স্বাস্থ্যের খবর নাই। ডাক্তার, এক চর মেরে তোমার কান ফাটিয়ে দেবো। চাচাজি দেখছেন? এই আত পাগলা মামায় আবার পাগলামি শুরু করছে। বাবা বিল্লাহ, তুমি থামো, আমি দেখছি। আপনি দেখলে তো হবে না আব্বাজান, যা দেখার আমাকেই দেখতে হবে। আপনি দেখবেন কা? আপনি আমার কেটা লাগেন? হ্যাঁ, তুমি দেখতে চাও আমি তোমার কেটা লাগি? কে আপনি কি মিউজিক ভিডিও নি? আপনার দেখা লাগবে? তবে রে তোকে একদম কিছু না, কিছু হচ্ছে না? কিছু কিছু একটা তো হয়েছে। না একদম কিছু না। কিছু না, একদম কিছু না। না রে শিলা, অনেক কিছু, অনেক কিছু। কি অনেক কিছু? ওই আত পাগলা মামা আজ যাবার মনে মারতে আইছে। তার মানে? না 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 না, ভয় দেখাচ্ছিলাম ভাগ্নে, ভয় দেখাচ্ছিলাম। ভয় দেখাচ্ছিল রে শিলা, ভয় দেখাচ্ছে। না রে শিলা, ভয় না, এবারে আসলেই মনে মারতে চাইছে। আচ্ছা ঠিক আছে, আর মারামারি করা লাগবে না। এই তুমি আসো তো আমার সাথে। স্পাই নাম্বার 3। তাই তো দেখছি বাপ। এই তুমি কি বললে? কিছু না শিলা, কিছু না, চলো চলো। না, কি যেন একটা বললে? হ্যাঁ, মুই শুনছি। ভাগ্নে নমির জি মামাজি। ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করো না। জি। এই আসো তো, চলো। চলো আব্বাজান, আসি। দেখলেন চাচাজি, এবারে কত বড় সাহস, আমরা সামনে মনে মারতে চাই। ঠিক আছে, তোর সাহস খালি আমি বলে দাও। ঘটনাটা হলে কি সবাই কি এবারে তোমার যোগ দিল নি? মামা ডাকছেন কেন বলেন? জমিলা আসিস তো? আপনি ডাকছেন না, এসে পারি। মামা বলেন। শোনো জমিলা, আমি একটা ব্যবসা করতে যাচ্ছি। কিসের ব্যবসা? আমি চাই তুমি আমার সাথে থাকো। আমি গরিব মানুষ, ব্যবসা করার টাকা পাবো কই? টাকা পয়সা লাগবে না জমিলা, তুমি খালি আপাকে রাজি করাও। আপনি কি বিয়ে করবেন? কোন নাকি? আরে পাগল, বিয়ে শাদী কিছু না। তাইলে? আরে পাগল, তুমি তো কিছুই জানো না দেখছি। না জানাইলে কেমনে জানুম কোন? শোনো দুলা ভাই, এই বাড়িটা হাউজিং কোম্পানি দিয়ে দিবি। জীবনেও পারবো না। কে পারবি না কেন? আমগো আপা রাজি নাই, একদম রাজি নাই। আপাকে রাজি করানো তোমার কাম। হবে না, আপা কোনোদিন রাজি হবে না। ওই রাজি করানোর কাম নাই তোমার। রাজি করানোর কাম আমার? হ্যাঁ তোমার। আপনি বলেন, আপনি বললেই তো কাম হয়। আমি পারলে আর তোমাকে করছি কেন? কিন্তু আপা কি রাজি হইব? রাজি করাইতে হবি। একবার যদি রাজি হয়ে যায় তাহলেই কাম। আচ্ছা দেখি, বইলা দেখি। শুধু বললে হবে না, ভালো করে বলতে হবে। আরে একবার যদি রাজি করাতে পারো তাহলে তুমি তোমার ভাগটা পায়ে যাবে। আচ্ছা কি করতে হবে কন্ত মামা? তুমি যেটা করবে সেটা হচ্ছে যে এই বাড়িটা অন্য হাউজিং এ না দিয়ে যাতে করে বনলতা হাউজিং এ দেয়। আরেকবার যদি কাজটা পায়ে যায় তাহলে অনেক টাকা, আর সেই টাকা দিয়ে তোমার একটা বাড়ি হবে, আমার একটা বাড়ি হবে। সত্য মামা? হ্যাঁ সত্য।
সালাম তো করতেই হবে দুষ্টান্তি, আপনি তো আমার সব। কি? আমি তোমার সব মানে? এই, আমি তোমার কে? ভবিষ্যতের কথা বলতেছি গো আপা, ভবিষ্যতের কথা বলতেছি। ভবিষ্যৎ? কিসের ভবিষ্যৎ? ও মা, ভবিষ্যতের কথা জানেন না দুষ্টান্তি? কাল হলো 3 প্রকার, অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল। এই ছেলে, তুমি কি ব্যাকরণের ক্লাস নিতে এসছো? না 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 না, ব্যাকরণের ক্লাস নিব কেন? আমি তো নাচের টিচার, ড্যান্স ডিরেক্টর। ডান্স ডিরেক্টর? হ্যাঁ, ডান্স ডিরেক্টর। আপনার যদি নাচ শিখতে ইচ্ছা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। দাঁড়ান, এই নেন, এটা হচ্ছে আমার কার্ড। এই না 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 না, আমার কোনো কার্ড ফার্ডের দরকার নেই। এসব কার্ড দিয়ে আমি কি করব? কেন? যোগাযোগ করবেন, এখানে আমার ফোন নাম্বার আছে, ইমেল আইডি আছে, আরো কত কিছু আছে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। তোমার সঙ্গে কোনো যোগাযোগ করা আমার লাগবে না। এখন না লাগলে কি হবে, ভবিষ্যতে তো লাগতে পারে। আবার ভবিষ্যৎ? জি, কাল 3 প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ঠিক আছে, ভবিষ্যতের কথা ভবিষ্যতে দেখা যাবে। আমার তো ভবিষ্যতের কথা ভাবতে অনেক ভালো লাগে। থামবো না, থামবো না, কারণ ভবিষ্যতে এই বাড়ির সাথে আমার একটা দারুণ সম্পর্ক হবে।